সো কালকে আমি একটু বেরিয়েছিলাম বেরু করতে। সো আমি আমার হাজব্যান্ডের সাথেই কালকে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। এটা হচ্ছে আমি একটু সাজুগুজু করে সেলফি তুলছিলাম। তো আমরা চলে গিয়েছিলাম কালীঘাট মেট্রো স্টেশনে নেমেই যে সামনের যে রাস্তাটা, এটা ওই রাস্তাটাই। এখান দিয়ে হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি যেতে হয়। আমি বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই খেতে, খুবই পছন্দের একটা দোকানে। এটা হচ্ছে গড়িয়াহাট মার্কেটের দিকে যাওয়ার পথে। এখানে দুধারে মানে চৈত্র সেলের শপিং অনেকে শুরুও হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর কালেকশান আমি যেটুকু দেখতে পেরেছি, বেশ সুন্দর কালেকশান। মেয়েদেরও প্রচুর কালেকশান, ছেলেদেরও প্রচুর কালেকশান আছে। তো এইটা হচ্ছে সেই দোকান, শঙ্করস ফ্রাই। এখানে ফিশ ফ্রাইটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণই। এর বহুবার আমি গেছি। 100 টাকায় বেশ ভালোই ফিশ ফ্রাই পাওয়া যায়। তো প্রবলেম একটাই যে এখানে বসে খাওয়ার সুবিধাটা নেই, কিন্তু ফিশ ফ্রাইটা এতটাই ভালো লাগে যে আমি অনেকবারই গেছি এর আগে। তো কালকেও বেশ ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছিল, আর কালকে আমার হাজব্যান্ডের ছুটিও ছিল, তো আমরা দুজনে চলে গিয়েছিলাম। এই দেখো ফিশ ফ্রাইটা বেশ ভালো লাগে খেতে। তারপরে একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই আমি দুটো খেয়েছিলাম সেই কারণে। এটা হচ্ছে রজারি ক্যাফে। এখানে ভেতরে ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে বৃষ্টি পড়ছিল বলে কফি খেয়ে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে বচ্চনস ধাবা। এখানে রুটি আর চিকেন ভর্তা। আমি নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো লস্যি। লস্যিটা খুবই ভালো ছিল। আর এটা একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমি জাস্ট দেখাচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম আর কি। খুব একটা ভিড় ছিল না, যেহেতু আমরা একটু রাতের দিকেই গিয়েছিলাম, প্রায় 9টা মতো বেজে গিয়েছিল। তো এখানে আমি বেসিক্যালি সেরকম কিছু খাইনি, আমার হাজব্যান্ডের জন্যই গিয়েছিলাম। আমি তো ফিশ ফ্রাই খেয়েই ফুল হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে বচ্চনস ধাবা, এটা কালীঘাটেই। জাস্ট আমার কোন দিকটা আমার ঠিক মনে নেই, বাট তো আর শেষ পাতে মিষ্টি, বাঙালি তো মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। এটা হচ্ছে রাবড়ি, এটাও খেতে ভালোই ছিল। আর এটা হচ্ছে শেষ পাতে গজা। সো দ্যাটস ইট ফর টুডে।